সামনেই লোকসভা নির্বাচন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তাই জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই, তাই বর্ধমান শহরের 7 নম্বর ওয়ার্ডে বর্ধমান পৌরসভার একটি প্রেক্ষাগৃহে লোকসভা ভোট সংক্রান্ত একটি সভা হয়ে গেল বর্ধমান শহরের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী দত্তর উদ্যোগে। এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান শহরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ সরকার, উপস্থিত ছিলেন সুধীর কুমার ঘোষ, যুব সভাপতি 7 নম্বর ওয়ার্ড স্বরূপ দত্ত, দুর্গা সোনকার, ইতু ব্যানার্জি, ছবি দাস, জয়দেব কুণ্ডু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। আসন্ন লোকসভা ভোটে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং কিভাবে তারা ভোট দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়। এই সভা থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় কর্মীদের মধ্যে। এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ সরকার, 7 নম্বর ওয়ার্ডের সভানেত্রী শ্রাবণী দত্ত এবং ইতু ব্যানার্জি কি জানালেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ায়। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচন উপলক্ষে, লোকসভার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন উপলক্ষে আমরা যে প্রথম আমাদের যে আইপ্যাক আমাদের যে দিয়েছিল বা দিদির যে নির্দেশ অনুযায়ী আমরা বাড়িতে বাড়িতে যে সমস্ত স্টিকার চিঠি দিয়ে এসেছি, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে যারা তাদেরকে আমরা একটা পার্টস দিয়ে এসেছি। তারপর মিস কল দিতে বলেছি যে আমরা দিদিরই পরিবারের অন্তর্ভুক্ত। তারপর তারা কী কী প্রকল্প পেয়েছে না পেয়েছে এগুলো আমরা জেনে নিয়েছি। যারা পায়নি তারা পরবর্তীকালে কি করে পাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তাদের কাজটা করে দেবো। যেখানে আমাদের প্রয়োজন, মিউনিসিপ্যালিটি হোক বা যেখানে আমাদের ওই কাজগুলো হয় সেই জায়গায় আমরা গিয়ে তাদের কাজগুলো করে দেবো, এটা আমরা কথা দিয়ে এসেছি। কিন্তু এখন আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটা তো আমরা ইন জেনারেল পার্টের আমরা সব ভাগ করে নিচ্ছি, পার্ট কর্মীরা বা আমাদের পার্টির যারা তৃণমূল সৈনিকরা যারা আছে তারা তো করছে। কিন্তু আজকের হচ্ছে যে মহিলা সংগঠন থেকে মহিলা, আমাদের যে মুখ্যমন্ত্রী মহিলা কতটা অ্যাক্টিভভাবে জড়িত আছে, তারা বাড়ি বাড়ি ডোর টু ডোর যান এবং সেখানে তারা একটা খাতা নিয়ে যাবে। খাতাতে সেই পরিবারের যিনি হেড তার নাম লিখবেন, তার ফোন নাম্বার লিখবেন, তিনি কি কি প্রকল্প পাচ্ছেন সেই কটার নাম লিখবেন এবং কোন কোন প্রকল্প পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না তাদের সমস্যাটা আমরা লিপিবদ্ধ করব। এবং লিপিবদ্ধ করলে এটা একটা সুবিধা যে আমরা সেই কপি একটা আমাদের কাছে রেখে দিতে পারবো। আমরা ভোটের পরবর্তীকালে তাদেরকে সহযোগিতা করে সেই প্রকল্পের আওতায় যেন তারা চলে আসে, এটা যেমন আমরা সুবিধা করতে পারবো। আমরা সেই রিপোর্টটা আমাদের যে মহিলা প্রেসিডেন্ট আছেন শ্রাবণী দত্ত, সে যেখানে তাকে পাঠাতে বলেছে দিদির দপ্তরে সেখানে সে পাঠিয়ে দেবে সেই রিপোর্টটা। তাহলে দিদির কাছে একটা সামগ্রিক চিত্র চলে আসবে পার্ট অনুযায়ী যে কে কীভাবে প্রকল্পগুলো পাচ্ছে, কে কী পাচ্ছে না, তার সুবিধা অসুবিধা। পরবর্তীকালে দিদি যখন আবার নির্বাচিত হয়ে আসবেন, আমাদের যখন এখানে আমরা নির্বাচিত হব, তখন আমরা আবার এই কাজগুলোকে আবার নতুন উদ্যমে আরও ভালো মডিফাইড করে কাজটা আমরা যাতে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আজকে সেই হিসাবে মহিলাদের এখানে জানানো হচ্ছে। 7 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী দত্তের উদ্যোগে এখানে একটা মহিলা কর্মী বৈঠক ডাকা হয়েছিল। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের গুডশেড থেকে আমাদের দুর্গাদি, আমাদের খালুবিল মাঠ থেকে ছবিদি, আমাদের পীরপুকুর থেকে ইতুদি এবং আমাদের সভানেত্রী শ্রাবণী তো আছেই, এবং সমস্ত মহিলা কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা সভা আজকে হলো। আজকে এখানে প্রায় 200 মানুষ জড়ো হয়েছিল এবং আরও অনেকে বাইরে দাঁড়িয়েছিল। প্রায় 400 মানুষের সমাগম হয়েছিল। এখন দেখুন, বক্তব্য আমাদের একটাই, 365 দিন 24 ঘন্টা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানুষের জন্য কাজ করেন। আমরা মানুষকে সেই কথাগুলোই মনে করিয়ে দিচ্ছি এবং মানুষকে তার বিবেক ভোট, যে তার বিবেক কী বলছে। কারণ ভোটের সময় অনেক দল, অনেক মানুষ আসবে, তাদেরকে অনেক প্রহসন দেখাবে, অনেক প্ররোচনা তৈরি করবে। তারা যেন সেই প্রহসনে এবং প্ররোচনায় তারা পা না দেয়। তারা যেন এটাই বিবেচনা করে যে 365 দিন 24 ঘন্টা
মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করছেন, এবং সেই কথা মাথায় রেখে 13ই মে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে 1 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে কীর্তি আজাদকে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্যই আমরা এখানে আবেদন জানালাম। আমার নাম মিঠু সরকার, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে 7 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে 13ই মে আমাদের নির্বাচন। বর্ধমানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীর্তি আজাদ আমাদের এখানে নির্বাচিত হয়েছে। আচ্ছা, সেই প্রচারের জন্য আমাদের এখানে এই মিটিং হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আলোচনা এখানে হচ্ছে মমতা ব্যানার্জি যেসব প্রকল্প যারা পায়নি এখনো বাড়িতে, তারা যাতে প্রকল্পটা পায় সেই জন্য আইপ্যাকের যে টিম কাল এসেছিল, তারা যে বার্তা আমাদেরকে দিয়ে গেছে সেই বার্তায় এদেরকে মানে মহিলাদের ডেকে এগুলো বোঝানো হচ্ছে, বলা হচ্ছে ডোর টু ডোর গিয়ে যারা তারা দেখে এবং খাতায় নোট করে যে কারা কারা এই প্রকল্পগুলোর সুবিধা এখনো পায়নি। মহিলা মোটামুটি আমরা 150-200 জন আছে, সব 7 নম্বর। আমার নাম হচ্ছে শ্রাবণী দত্ত, আমি 7 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।